ভিডিও অর্থাৎ হোয়াটসঅ্যাপ বা এরকম কিছু একটা হোয়াটসঅ্যাপ না, একটি মিটিং, মানে রাজনৈতিক মিটিং বোধহয় হয়েছে বিএনপির কোথাও, আমি জানি না, আমি এটা স্কাইপ মিটিং হয়েছে সম্ভবত। সেখানে তারেক রহমান সাহেব বেশ কিছু বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য কোট করে সংবাদপত্রে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। সো সেই সংবাদ প্রকাশের পরে সেই সংবাদের নিচে বেশ কিছু মন্তব্য করেছে, অর্থাৎ ওখানে বলা হয়েছে, বোধহয় তারেক রহমান বলেছেন যে এই এসির ভিতরে থেকে এই রাষ্ট্র সংস্কারের কথা বলা আর ওই কি বলে মাঠের রাজনীতি এক না। এবং বিএনপির কথা বলেছেন যে বিএনপি যখন 32 দফা দেয় তখন বিএনপির জন্য এটা প্রতিকূল অবস্থা, মানে অনুকূল অবস্থা ছিল না, এটি প্রতিকূল অবস্থা ছিল, অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনা তখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। এবং এই জিনিসটি আমি একটু যোগ করতে চাই দর্শক, যে যখন তারেক রহমান সাহেব বিএনপি যখন 32 দফা দেয় তার ঠিক 6 মাস আগে থেকে আমরা, এটা আমি আবারও বলছি, আমরা নাগরিক টিভি প্ল্যাটফর্ম থেকে আমরা এই প্রথম নাগরিক ও রাষ্ট্র ভাবনা নামে একটি অনুষ্ঠান করে আমরা 10 দফা ঠিক করেছিলাম, অনেকের সাথে কথা বলেছিলাম, বলে আমরা রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার নিয়ে আমরা আলোচনা করে আমরা 10 দফা স্থির করেছিলাম, যে এই 10 দফার উপরে আমরা অনুষ্ঠান করেছিলাম, অনেক অনুষ্ঠান করেছি, ঠিক আছে। সেই অনুষ্ঠানে অনেকে এসেছিলেন এবং সেই অনুষ্ঠানে আপনার নির্বাচন কমিশনের যিনি নির্বাচন সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান, উনিও আমাদের এখানে অংশগ্রহণ করেছিলেন, আরো অনেকে অংশগ্রহণ করেছিলেন। তো তখন যখন ঠিক 4-5 মাস পরে যখন বিএনপি 32 দফা দেয়, এটা আমরা দেখলাম আমাদের 10 দফাই বিএনপির এই 32 দফার সাথে তারা এটি গ্রহণ করেছে। তখন আমি এবং নাজমুস সাকিব মিলে আমরা ইংল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং আনুষ্ঠানিকভাবে তার সাথে একটি মানে তারেক রহমান সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করি এবং তাকে কংগ্রেচুলেশন জানানোর জন্য আমরা ইংল্যান্ডে গিয়েছিলাম, ঠিক আছে। সো এটি হচ্ছে বাস্তবতা। এখন প্রশ্ন হচ্ছে, ওইখানে 2টি পত্রিকায় বা 3টি পত্রিকাতে এই সংবাদ প্রকাশিত হতে মন্তব্য করেছে অনেকেই, এবং প্রতিটি মন্তব্য তারেক রহমান সাহেবকে আক্রমণ করে এবং তারেক রহমান সাহেবকে হেনস্থা করে। সো এ ব্যাপারে মাসুদ কামাল সাহেব একটি বক্তব্য দিয়েছেন ওনার অনুষ্ঠানে, আমি এই ক্লিপটা একটু শোনাতে চাই, তারপরে আমি কিছু শব্দ যোগ করতে চাই, কিছু মন্তব্য যোগ করতে চাই। যে মন্তব্যগুলো, এই মন্তব্যগুলো আসলে কি ইন্ডিকেট করে? আবার দেখুন, ইত্তেফাকে কমেন্ট এসেছে 19টা, আমি যখন এই রেকর্ড করছি তখন আমি দেখলাম, এবং সেই 19টার মধ্যে আমার বিবেচনায় মাত্র 2টো কমেন্ট তা খুব হালকাভাবে তারেক রহমানের বক্তব্যের পক্ষে আছে। আমি মনে করি এই জায়গার থেকে একটা সিদ্ধান্তে আসতে হবে, অথবা আমি মনে করি এটা আই ওপেনার, একটা চোখ খুলে যাওয়ার মতো কিছু মন্তব্য কিন্তু এখানে লোকজন করেছে। এই প্রশ্নটা এখন দেখেন তারেক রহমান কে বলেছেন, তারা কেউ কিন্তু মূল বক্তব্যে যাচ্ছেন না, তারা অন্য লাইনে যাচ্ছেন। কেন? কারণটা হলো তারেক রহমানের প্রতি ক্ষুব্ধ, তারা বিএনপির প্রতি ক্ষুব্ধ, বিএনপির প্রতি তারা ক্ষোভ প্রকাশ। আপনি বলতে পারেন যে এই অনলাইনে জামাত অথবা অন্যরা এরা সব ভর করেছে, এই জন্য বিএনপির কি একজনও ভর করতে পারলো না? বিএনপির কেউ কি পত্রপত্রিকা পড়ে না? বিএনপির কেউ কি কমেন্ট লেখে না? বিএনপির সবাই কি অশিক্ষিত? কেন তারা কেন কমেন্ট করছে না? তারা কোথায় কি করছে? তারা ওই যে বলা হয়ে থাকে গ্রাম অঞ্চলে লুটপাট চলছে, তারা কি লুটপাট নিয়ে ব্যস্ত? তারা কি চাঁদাবাজি নিয়ে ব্যস্ত? বিএনপি কি আগামীতে নির্বাচনে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, অথবা নির্বাচনে গেলে তারা ক্ষমতায় যাবে এরকম ভাবছে? বিষয়টা কি এত সোজা? বিষয়টি কি এত সোজা? আমি মাসুদ কামালের সাথে 100% না 1000% একমত। প্রশ্ন হচ্ছে, উনি যে প্রশ্ন করলেন বিএনপির
বিএনপির যে বলে হাজার হাজার লক্ষ লক্ষ বলে সমর্থক আমরা শুনি, বিএনপির বলে লক্ষ কোটি বলে সমর্থক, তারা কই? এই যে আমরা বলি বট বাহিনী, অনেকে বলি না বট বাহিনী, বলি তো। এই বট বাহিনী নাকি বলে অনলাইনের রাজা। হ্যাঁ রাজা, তারা তো যা তা করে গালাগালি করে আমাদের। এখন তারেক রহমান সাহেবকেও গালাগালি করেছে। কিভাবে করেছে? 2টা না 3টা পত্রিকায় প্রকাশিত হয়েছে নিউজ, এই নিউজের নিচে যে তারা গালি দিয়েছে, মন্তব্য করেছে। এবং এই এতগুলোর মধ্যে প্রথমটাতে উনি বলছেন 20টা মন্তব্য করেছে, আরেকটাতে 19টা মন্তব্য করেছে, মাত্র তার মধ্যে 2 জন হালকা করে তারেক রহমান সাহেবকে কি বলে সমর্থন করেছে। এবং পরিষ্কার করে উনি বললেন মূল বক্তব্যের মতো, তারেক রহমান সাহেব যা বলেছে এই মূল বক্তব্যের ধারে কাছেও তারা যায়নি। ঠিক আছে, তারা সমালোচনা করেছে, তাকে দেশে আসতে বলেছে, এটা বলেছে সেটা বলেছে, যা তা করে বলেছে। আপনারা আমি আমি মাসুদ কামাল সাহেবের লিঙ্কটা দিয়ে দেব মন্তব্যে, আপনারা পড়বেন, আপনারা দেখবেন, আপনারা দেখে নেবেন, বা অনেকে হয়তো ইতিমধ্যে দেখেছেন। তাহলে আমার প্রশ্ন যে এই যে বিএনপি যে দাবি করে হাজার হাজার লক্ষ লক্ষ বলে তাদের সমর্থক, ভাই সমর্থকরা কই? এই সমর্থকরা কই? এরা কি ওই যে বলছে টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে ব্যস্ত? আপনারা যারা নেতা, বিএনপির যারা নেতা, যারা সুপিরিয়র, যারা মানে নেতৃত্ব দেন, আপনাদের 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 এই কর্মীরা কই? সব কি ওই মানে হাট বাজার দখল করতে ব্যস্ত? তারা কেন আসে না? তারা কেন মন্তব্য করে না? তারা 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 কি মূর্খ? তারা কি পড়াশোনা করে না? তারা কি বধির যে কোনো কিছু শুনে না? তারা কি অনলাইনে আসে না? আসে তো, নাকি না আসে না? এই প্রশ্নটি করেছে মাসুদ কামাল ভাই। এই প্রশ্নটি আমি করেছিলাম আজ থেকে 6 মাস আগে, যে বিএনপির নেতা কর্মীরা কই? সবাই আমরা দোষ দিই বট বাহিনী, বট বাহিনী, বট বাহিনী, জামাতি ইসলামের লোকজন বলে অনলাইন বলে দখল করে নিচ্ছে। তাহলে বিএনপির লোকরা কই? আগে এক সময় ছিল যখন শেখ হাসিনা ছিল, শেখ হাসিনার সময় বট বাহিনী কারা ছিল? শেখ হাসিনার সময় আমাদেরকে গালাগালি করতো এই সেনাবাহিনী, মানে কি বলবো, ডিজিএফআই লোকজন। এবং আমরা এটাও দেখেছি যে আওয়ামী লীগ ভাড়া করে লোকজন নিয়ে আসতো আমাদের বিরুদ্ধে মন্তব্য করার জন্য, আমাদেরকে গালিগালাজ করতো, রীতিমতো গালিগালাজ করতো। ঠিক আছে, এবং এদের কারো আইডি নাই, আইডি ছিল না তখন, হয়তো অনেকে ভয় করতো, ঠিক আছে আমরা তাদের পরিচয় বের করে ফেলবো। কিন্তু এখন কিসের ভয়? স্বাধীন দেশ, আমরা বলছি নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাহলে এখানে আমাদের ভয়ের কি আছে? তাহলে আমরা কেন এই কথাগুলো বলছি না?